নমস্কার বন্ধুরা, লিপিকার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো ডিম পটল। এটি করতে যা যা উপকরণ লাগবে আমরা সেটা দেখে নিই। আমি এইভাবে পটল ছাড়িয়ে এইভাবে দুই ফালা করে কেটে নিয়েছি, একটু একটু খোসা রেখে দিয়েছি। আলুগুলো এইভাবে আমি কেটেছি। ডিম সব সেদ্ধ করে আগের থেকে খোসা ছাড়িয়ে রাখা হয়েছে। সর্ষের তেল, হলুদ, নুন আর লঙ্কার গুঁড়ো, চিনি নিয়েছি, লাল লঙ্কার গুঁড়ো, এখানে 3 রকম ভাজা মশলা আছে, দারচিনি, এলাচ, লবঙ্গ, জিরে আর ধনে নিয়েছে, একটা শুকনো লঙ্কা। এখানে ফোড়নের জন্য তেজপাতা, গরম মশলা আর জিরে, সাদা জিরে, তেজপাতা, 3 রকম গরম মশলা নিয়েছি। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচানো আছে 2টো, এটা হচ্ছে আদা বাটা, এটা রসুন বাটা, এখানে জিরে আর ধনের গুঁড়ো আর চিনি, এগুলোই আমার সব লাগবে আজকে। কড়াইতে তেল দিলাম, তেল দেওয়ার পরে এবার ডিমগুলো আমি হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে একটু মাঝখান দিয়ে চিড়ে দেবো। আমি খুন্তি দিয়ে চিড়ে দেবো, ছুরি কাঁচি দিয়ে চিরছি না। দিয়ে এবার তেল গরম হয়ে গেছে, এবার আমি ডিমগুলো হালকা করে ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। আমার ডিমগুলো প্রায় ভাজা হয়ে গেল, সব ডিমগুলো আমি তুলে নিচ্ছি এক এক করে। এইবার যেই তেল আছে তার ভিতরে আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি একটু হালকা ভাজা হলেই তার ভিতরে আমি পটলগুলোও সব দিয়ে দেবো একসাথে। দিয়ে দিলাম একসাথেই সব, দিয়ে একটু নুন দেবো, একটু সামান্য হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব, সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই ডিম দিয়ে পটল খেতে খুব ভালো লাগে। এবার হালকা ভাজা হয়ে গেল, ভেজে ভালো করে তুলে ফেললাম। এবার যেই তেলটা আছে তার ভিতর 3 রকম গরম মশলা, আমার তেজপাতা দিয়ে ভেজে নিলাম, যে গন্ধ বেরিয়ে আসলো সে এবার এক এক করে সব মশলা দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে দিলাম কুচিয়ে দিলাম, দিয়ে পরে এবার ভালো করে নাড়ছি। নাড়া ভাজা হয়ে গেলে তারপরে আমি আদা বাটা, রসুন বাটা সব দেবো। খুব আমি রসুন বেশি দেবো না, অল্পই দেবো। আদা, রসুন, টমেটো কুচানো ছিল দিয়ে দিলাম, দিয়ে একটু নুন, একটু হলুদ দেবো যাতে টমেটোটা গলে যায়। দিয়ে দিচ্ছি নুন, এবার সামান্য হলুদ দেবো, দেওয়ার পরে নাড়া যে টমেটোটা গলে যাবে তারপরে আমি লঙ্কার গুঁড়ো দেবো। এক এক করে নাড়ছি, একটু নাড়া মজে গেছে। এবার জিরের গুঁড়ো দিয়েছি, ধনের গুঁড়ো দিয়েছি, দিয়ে এইটাও একটু ভাজা হওয়ার পরে সামান্য একটু জল দেবো, নাহলে মশলাটা পুড়ে যাবে। এবার আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল। এবার এমনি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে এবার নাড়ার পরে এবার আমি সামান্য একটু জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে দিলাম জল, দিয়ে এবার ভালো করে যতক্ষণ তেল না বেরিয়ে আসবে মশলার থেকে ততক্ষণ আমি ভালো করে নেড়ে যাবো। তারপরে দেখুন আমার তেল বেরিয়ে এসছে, মশলাটা হয়ে গেছে। এবার পটল আলু যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবার এটার সাথে একটুখানি কষবো আমি ভালো করে। কষা হয়ে গেলে তারপরে আমি আমার জল দেবো। এবার কষা হচ্ছে, এবার একটু জল দেবো সামান্য, যেহেতু তলে লেগে যাচ্ছে। দিয়ে এবার সামান্য জল দিয়ে এবার দিয়েই দিলাম পুরোটাই জল, দেওয়া হয়ে গেল, ফুটবে। তারপরে আমি ডিমটা সব দিয়ে দেবো, ডিমগুলো দিয়ে দেবো। নুন, হলুদ, মিষ্টি সব দেওয়া আছে, তবু একটু লাগলে দেবো, মিষ্টি দিলাম। এবার ডিমগুলো দিয়ে দিলাম। আমার পটল আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এইবার আমি ওই ঢাকাটা দিয়ে দেবো, দেওয়া হয়ে গেছে, ফুটে গেছে দেখুন। এবার একটু ঝোলটা কমিয়ে দেবো, আর একটু ঝোলটা কমাবো, এতটা ঝোল লাগবে না। যদি আপনাদের লাগে আপনারা রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার আলু পটল সব সিদ্ধ হয়ে গেছে, খেতে হেভি টেস্ট লাগে। এবার আমি যে ভাজা মশলাটা করে রেখেছিলাম 3 রকম জিরে, ধনে আর 3 রকম গরম মশলা আর একটা তেজপাতা দিয়ে আমি ভালো করে গুছিয়ে এবার আমার রেডি করা হয়ে গেল, সব রেডি করা হয়ে গেছে। ধন্যবাদ।